বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস দলীয় সংসদ সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত থাকছে টিভিএস নিউজ আপডেটসে। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 17 ডিসেম্বর সকাল 10:30 থেকে বেলা 11টা পর্যন্ত পার্লামেন্ট ভবন চত্বরে এই বিক্ষোভের নেতৃত্ব দেন কেরালার ওয়েনাড থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। 16 ডিসেম্বর প্রিয়াঙ্কা পার্লামেন্ট ভবনে ঢুকেছিলেন ফিলিস্তিনের সমর্থনে লেখা কাঁধে ঝুলানো ব্যাগ নিয়ে। 17 ডিসেম্বর তিনি ও কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখালেন যে ব্যাগ কাঁধে ঝুলিয়ে, তাতে ইংরেজিতে লেখা স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অব বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছি। হিন্দিতে লেখা বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়িয়ে আছি। বিক্ষোভ সমাবেশের সুবিচার চেয়ে নানান ধরনের স্লোগানও দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাবদিহি করতে বলা হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় কেন্দ্রীয় সরকার কেন নীরব তাও জানতে চাওয়া হয়। এই বিক্ষোভের মাধ্যমে স্পষ্টতই কংগ্রেস দেখাতে চাইছে তারা যেমন ফিলিস্তিনের অত্যাচারিত জনগণের পাশে, তেমনি তারা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশেও আছে। দেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপি বারবার কংগ্রেসকে দোষারোপ করে। তার মোকাবিলায় কংগ্রেস বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হলো। এ ছিল টিভিএস নিউজ আপডেটসে। নিয়মিত সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএসেই চোখ রাখুন।